আর কি বলবো বলুন? কি বলুন তো, আমার আমার সত্যিই খুব খারাপ লাগছে ওর জন্য। অভয়া তো আমার বোনের মতো। মতো বলছি কেন, ওকে তো আমি আমার বোনই মনে করি। আমার মাথাটা কাজ করছে না জানেন তো। আসলে মা সবসময় বেছে বেছে ভালো মানুষদের পরীক্ষা নেন তো। আমার মেয়েটা এখন সে এই পরীক্ষায় দিচ্ছে। কি আর করবো বলুন, মেনে নেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। আর সব কিছুই তো ঘটেছে আমার জন্য। সব ঘটেছে আমার জন্য জানেন। আমি দায়ী। না, সে কি কথা? আপনি কেন দায়ী হবেন? না না, আমি ঠিক বলছি, আমি দায়ী। আমার জন্যই এত বড় ঘটনাটা ঘটে গেল। আমার যদি সেদিন মিটিংটা না পড়তো, আমি যদি আগে ভাগে চলে না আসতাম, ও যদি আমার সাথে আসতো, তাহলে তো সব কিছু ঘটতো না বলুন তো। আমি কি বলবো আপনাকে, আমার নিজেকে বড় অপরাধী লাগছে। না না, কেন? সুস্থ একটা মেয়েকে আপনাদের কাছ থেকে নিয়ে গেলাম, আর তারপর কি বলবো, আমি যে হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাইবো তারও উপায় নেই। এইভাবে বলবেন না, এইভাবে বলার কোনো দরকার নেই। শুধু হ্যাঁ হ্যাঁ, কি বলুন, বলুন না, থেমে যাচ্ছেন কেন? আমি কি আপনাদের কোনো উপকারে আসতে পারি? দেখুন, এটুকু অন্তত না করতে পারলে আমি সারাটা রাত আমার দু চোখের পাতা এক করতে পারবো না সারা জীবন। নেভার ইন মাই লাইফ। মানে কি জানেন তো, আপনাদের তো আমাদের চেয়ে চেনা জানা পরিচিত সংখ্যা অনেক বেশি। তাই বলছিলাম আর কি, মানে একটা কোথাও, মানে একটা খবর যদি দিতে পারেন, শুধু একটা খবর যে ওর ওই ট্রিটমেন্টটা ভালো কোথায় করানো যেতে পারে, শুধু খবরটুকু যদি এনে দিতে পারেন, আমরা প্রাণ হাত করে করবো। খরচাটা কোনো ব্যাপারই না, শুধু একটা খবর। মানে আপনার যদি অসুবিধা না হয়, তাহলে একটা খবর খালি। না না, এইরকম করে বলবেন না প্লিজ। আমি নিশ্চয়ই খোঁজ নেব। খোঁজ তো নিতেই হবে, এটা তো আমার দায়িত্ব। গন্ধটা অমন করে এগিয়ে আসছিল, বেড়ে যাচ্ছিল কেন? কি করছিলেন উনি? আমার কাছে চলে এসেছিলেন, তাহলে এতটা নীরবে কেন? এবার বুঝতে পারছো তো অভয়া, শুধু সাহস দিয়েই সব কিছু হয় না, অন্য কিছুও লাগে। তা হয়তো ঠিক মিসেস বর্মন, তবু এই সাহসটুকু ছিল বলেই তো বেঁচে গেলাম বলুন, নইলে হয়তো ভয়েই মরে যেতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো ঠিক। তবে তুমি নিশ্চিন্ত থাকতে পারো অভয়া, যারা তোমার এহাল করেছে আমি তাদের ছেড়ে দেবো না। আমার নাতনিও ঠিক এই কথা বলেছে, ঠিক এই কথা। আমার মায়ের যারা এই অবস্থা করেছে, আমি তাদের ছেড়ে দেব না। হ্যাঁ হ্যাঁ, বলবেই তো। আমি ওর জায়গায় থাকলে আমিও তো একই কথা বলতাম বলুন। না না, ও বলেছে যে লোকগুলো এই কাণ্ড করেছে, ও তাদের দু একজনকে চিনতে পেরেছে, মুখগুলোকে সব মনে রেখে দিয়েছে। আপনার সামনে যদি দেখে না, একেবারে চিনতে পারবে বলেছে ও। তাই নাকি? ও ও দেখলে চিনতে পারবে? হ্যাঁ হ্যাঁ, চিনতে পারবে, চিনে একেবারে উদ্ধার করে দেবে।
তুমি তোমার দিদিভাইকে চেনো না মা? ও বললো আর তুমি এমন বিশ্বাস করে নিলে। ওরে মিষ্টি, ও বললো? আরে বাবা মা, ওখানে তো আমি ছিলাম, সবাই কালো কাপড়ে মুখ ঢাকা ছিল, আমি চিনতে পারলাম না, ও চিনতে পারবে? মেয়ে আসলে মায়ের মতো গোয়েন্দা হতে চায় তো, তাই এসব কথা বলে। ওর কথায় তোমরা কান দিও না তো। না অভয়া, আমার মনে হয় ঈশানীকে অত ছোট করে দেখা উচিত হবে না। ও হয়তো চিনতেও পারে। গুনগুন আমার মেয়ে ম্যাডাম, ছোটবেলা থেকে ও যে কিভাবে আকাশ পাতাল কল্পনা করে গল্প বানায় সেটা যদি আপনি জানতেন তাহলে এ কথা আপনি বিশ্বাস করতেন না। ছাড়ুন ওর কথা, যা করার পুলিশ করছে, আর মিথিলা তো আছেই। এবার তবে আসি অভয়া, কেমন? সাবধানে থেকো, আসছি। হ্যাঁ, ওই আপনাকে যেটা বললাম ওর ব্যাপারে সেটা একটু। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ দ্বিতীয়বার বলতে হবে না। আপনি যখন বলেছেন তখন ধরে নিন কাজটা হয়েই গেছে। চলি। কি বাবা, কি বাবা? এই তো, এই তো, এই তো, এই তো, এই তো। এক্ষুনি পড়ে যেতি। কি হচ্ছে? কি কি করছো তুমি? উঠেছো কেন? হ্যাঁ, কি হয়েছে? একটা কথা। না, কোনো কথা না, তুমি চুপ করে শোবে। আমি কিন্তু নইলে বা ডাক্তার বাবুকে ডাক। তুমি একটা জিনিস খুঁজে দাও তো। কি খুঁজবো? দেখো তো নিচে নিচে এদিকটা কিছু পড়ে আছে কিনা। কি পড়ে থাকবে মিষ্টি? তুমি চকচকে ঘর কোথাও দেখো না একবার। হ্যাঁ, পেয়েছো? কি? কই কি? এটা নিচে পড়ে। আস্তে আস্তে, এটা নিচে পড়ে আছে কেন? কাছে কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে। এরকম করছিস কেন? কাছেই তো, হাতি ঘোড়া তো না দিয়ে। কি আছে? মা, হ্যাঁ, তুমি তুমি একটু ঠিক করে দেখো তো আর কিছু পড়ে আছে কিনা। কেন বলতো? এই মিষ্টি, এই তোর কিছু হারিয়েছে? তুই কিছু খুঁজছিস, পাচ্ছিস না কি? না, আর কিছু নেই। না তো, আর কিছু না তো, আর তো কিছু নেই। পরিষ্কার তো, কোথাও তো আমি কিছু দেখতে পাচ্ছি না। তার মানে কাঁচিটা কি তাহলে ওর হাতে ছিল? কেন? কাঁচি দিয়ে বসুন্ধরা বর্মন কি করবেন, তাও এতটা নীরবে? তার মানে এইখান অবধি উনি কাঁচিটা এনেছিলেন, আর তাই পারফিউমের গন্ধটাও। কিন্তু কি উদ্দেশ্য? তবে কি অভয়া মুখার্জির মেয়ে ঈশানী মুখার্জি বলেছে যারা ওদের মারতে এসেছিল তাদেরকে দেখলে ওনাকে চিনতে পারবে। এবার তাকে নিয়ে কি করতে হবে সেটা নিশ্চয়ই আমাকে আর বুঝিয়ে দিতে হবে না। জয় কালী, জয় কালী কলকাতা वाली।